বিসমিল্লাহির রহমানির রহিম। দিনের প্রচার প্রসারের খাতিরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেন যেন অবসরে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পান। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হাদিসে বর্ণিত যে সমস্ত আমলগুলো করে আমরা উপকৃত হয়েছি তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি। এই আমলটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে শিখিয়েছিলেন যেন তিনি সফর থেকে অনেক লাভবান হয়ে ফিরতে পারেন। এই আমলটির সাথে আল্লাহ পাকের পার্থিব সুখ শান্তির ওয়াদা রয়েছে। এই আমলটি যদিও সফরের, কিন্তু আমাদের জীবনও একটি সফর। আমরা প্রত্যেকেই এখানে মুসাফির। আর এই চেতনাকে ধরে অনেক বুজুর্গানে দিন এবং অনেক মুসলমান ভাই ও বোনেরা এই আমলটিকে সকাল সন্ধ্যা করেছেন এবং তারা আশ্চর্যজনক ফায়দা পেয়েছেন। যে সমস্ত ফায়দা এই আমলের মাধ্যমে পাওয়া যায় তা হলো জীবনে দুঃখ কষ্ট দূর হয়ে যায়, জাদু জিন্নাত, বদনজর এবং পারিবারিক অশান্তি থেকে বাঁচা যায়, দুর্ঘটনাজনিত মৃত্যুর হাত থেকে বাঁচা যায়। এই আমল করার মধ্যে দিয়ে ঘৃণার প্রাচীর ভেঙে যায় এবং ভালোবাসা এবং হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়। এই আমলটি করার মধ্যে দিয়ে মানুষ সমাজে পরিচয় পরিচিতি এবং সম্মান লাভ করে এবং এই আমলটি করার মধ্যে দিয়ে জীবনের তিক্ততা দূর হয়ে মিষ্টতা নিয়ে আসে। আমলটি অত্যন্ত সহজ এবং ছোট। আমলটিতে ৬ বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয় এবং মাঝখানে ৫টি সূরা পড়তে হয়। আগে পরে ৩ বার অথবা ৭ বার দুরূদ শরীফ, মাঝখানে প্রথমে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা কাফিরুন পড়তে হবে। তারপরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা নাসর পড়তে হবে, ইযা জাআ নাসরুল্লাহ। তারপরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরা অর্থাৎ সূরা ইখলাস পড়তে হবে। তারপরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফালাক পড়তে হবে। আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা নাস পড়তে হবে এবং এই ৫টি সূরা শেষ হওয়ার পর আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে এবং এর মধ্যে দিয়ে আপনার ৬ বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া এবং ৫টি সূরা পড়া সম্পন্ন হবে। আর এই আমলটি সকাল সন্ধ্যা করার মধ্যে দিয়ে আপনি এই সমস্ত ফায়দাগুলো পেতে পারেন। এই আমলটি আপনি নিজেও করুন এবং হাদিসের দ্বারা প্রমাণিত সহিহ আমলগুলোর প্রচার প্রসারের স্বার্থে আপনার দিনদার ভাই বোন আত্মীয় স্বজনদেরকে ইহা শেয়ার করুন। আমার জন্য দোয়ার দরখাস্ত। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।